আমার ক্লোজ ফ্রেন্ডের হারামজাদা বোকাচোদা চুতিয়া এক্স বয়ফ্রেন্ড ভ্যালেন্টাইন্স উইক থেকেই আমার ফ্রেন্ডকে ইগনোর করা শুরু করে এবং ঝগড়া করার সময় অকথ্য ভাষায় গালাগালি দিয়েও শুরু করে দিয়েছিল। কিন্তু আমার ফ্রেন্ড ভাবে যে না, ছেলেটা তো খারাপ নয়, ছেলেটা তো ভালোই। ঝগড়া করার পরে ঠিক আমার কাছে এসে ক্ষমা চেয়ে নেয়। এইভাবেই খারাপ ভালো মিশিয়ে মোটামুটি কেটে যাচ্ছিল ওদের রিলেশনশিপটা যেমন তেমন ভাবে। কিন্তু এখানেই হয়ে যায় টুইস্ট, কেন এখানেই ঢুকে যায় আরেকটা দ্বিতীয় পার্সন। তো জিনিসটা হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে ঠিক 3 থেকে 4 দিন আগে। আমার ফ্রেন্ড তো তখন ভীষণ খুশি, কেন ওটাও লাইফের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে। এর আগেও কোনোদিন কোনো ছেলের সাথে রিলেশনশিপে যায়নি, এটাও ফার্স্ট রিলেশনশিপ ছিল। তো ভীষণ খুশি, ও নিজেকে প্রিপেয়ার করছে। আর স্পেশাল এই জন্য ছিল কারণ ভ্যালেন্টাইন্স ডের দিন ওর বয়ফ্রেন্ড ফ্রি ছিল, আর ও দেখা করবে বলে ও ভীষণ খুশি ছিল। আর মেনলি খুশি হওয়ার কারণ এটাও ছিল কারণ ও মনে মনে ভাবছিল যে এই এতদিন ধরে আমাদের মধ্যে ঝগড়া অশান্তি চলছে, দেখা করে আমরা জিনিসগুলোকে ঠিক করে নেবো। এবার ভ্যালেন্টাইন্স ডে ঠিক 2 থেকে 3 দিন আগে আমাদেরই ক্লাসের একটা মেয়ে ওকে কন্ট্যাক্ট করে। এবার সেই মেয়েটা আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ওকে কিছু ইনডাইরেক্ট হিন্ট দেয় যে ভাই, তোর বয়ফ্রেন্ড আমাকে মেসেজ করেছিল, এমনি তেমন কিছু না, নর্মাল কথা হয়েছিল, কেমন আছো, ভালো আছো, এই সব কথা হয়েছিল আমাদের মধ্যে। এই কথাটা মেয়েটা আমার ফ্রেন্ডকে বলে। এবার মেয়েটা প্রথমেই কথাটা শুনে প্রথমে তোর মাথা ঘুরে যায় যে ভাই এ কোন চুতিয়ার পাল্লায় পড়লাম। কিন্তু 2 মিনিটের মধ্যে এই কথাটা ভাবে যে না, ও তো বললো যে আমাদের মধ্যে নর্মাল কথা হয়েছিল, জাস্ট একটা হাই হ্যালো, আর তো কিছু না। তো সেই জিনিসগুলোকেও নিজের মাথা থেকে বের করে দেয়। এমনকি ছেলেটাকে এরকম কোনো কিছু জানায় না, একদম ভদ্র মেয়ে ভদ্র গার্লফ্রেন্ডের মতো ছেলেটার সাথে আবার সম্পর্কটাকে কন্টিনিউ করতে শুরু করে দেয়। যাই হোক, এবার সেই দিনটা চলে আসে, ভ্যালেন্টাইন্স ডের দিনকে। ছেলেটা আমার বান্ধবীর এক্স, সে ঠিক ভ্যালেন্টাইন্স ডের দিনকে সকালবেলা বাড়ি ফিরেছিল বেঙ্গালুরু থেকে। এবার ছেলেটা আমার ফ্রেন্ডের সাথে দেখা করেছিল সেদিনকে বিকেলবেলা। এবার মেয়েটা যখন ওর সাথে দেখা করে, আমার ফ্রেন্ড তো তখন ভীষণ খুশি, এটা ওর ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে। নিজের সামর্থ্য অনুযায়ী ওর জন্য সবকিছু করে। আমার ফ্রেন্ড এত সুন্দর কেক বানায় যে ও নিজের হাতে একটা এত ভালো কেক বানিয়ে ছেলেটার জন্য নিয়ে গেছিল না, তোমরা যদি দেখতে তোমরা অবাক হয়ে যেতে। এছাড়াও একটা গোলাপের বুকে, তারপর বিভিন্ন টাইপসের চকলেট, অনেক কিছু ছেলেটার জন্য করে। কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, ছেলেটা ওর জন্য 1 টাকা দামের একটা লজেন্স অব্দি কিনে নিয়ে যায়নি ভ্যালেন্টাইন্স ডের দিনকে। কিন্তু আমার ফ্রেন্ড তারপরে ওকে একটা শব্দ অব্দি বলেনি যে তুমি আমার জন্য কেন কিছু করলে না বা কিচ্ছু বলেনি। ও জাস্ট ইজিলি একসেপ্ট করে নিয়েছিল জিনিসটা। কিন্তু এর পরেই তো শুরু হয় আসল খেলা, কারণ ওই যে ফ্রেন্ডটার কথা বললাম যে ফোন করে বলেছিল যে তোর বয়ফ্রেন্ড আমার সাথে নর্মালি কথা বলেছে, মেয়েটা আমার ফ্রেন্ডকে ফোন করে আর বলে আমি সামনাসামনি আছি, তো তোরা যদি ফ্রি থাকিস তাহলে আমি কি আসতে পারি। এবার এই কথাটা শুনে আমার ফ্রেন্ডের হালকা অবাকই লাগে, কারণ ভ্যালেন্টাইন্স ডের দিনকে একটা মেয়ে হঠাৎ করে কাপলসদের মধ্যে ঢুকতে চাইছে। এটা শুনে ওর অবাকও লাগে আর একটু সন্দেহ হয়। তাই জন্য হ্যাঁ বলে দেয় মেয়েটাকে যে হ্যাঁ তুই আয়। এবার ওই যে মেয়েটা 5 থেকে 10 মিনিটের মধ্যে ওখানে চলে আসে। এবার মেয়েটা চলে আসার পর আমার ফ্রেন্ড একটা জিনিস নোটিস করে যে ওদের মধ্যে যে আই কন্ট্যাক্টটা বা বডি ল্যাঙ্গুয়েজ বা যেইভাবে ওরা কথা বলছে, এটা নর্মাল নয়। এবার ছেলেটা যেহেতু সিগারেট খেত, তো সিগারেট নেওয়ার জন্য কেনার জন্য একটু উঠে পাশের দোকানে যায়, কিন্তু ফোনটা ওখানে রেখে যায় ভুল করে। এবার আমার ফ্রেন্ড ওর হোয়াটসঅ্যাপটা খুলে কি দেখে সেটা জানার জন্য জুড়ে থাকো আমার সাথে।